সামনে এগোতে হবে আগামীর পৃথিবীর জন্য। আলোকিত জ্ঞানী হব, বিশ্বাসী আমি হব ধন্য। হব আলোকিত জ্ঞানী, আমি আলোকিত জ্ঞানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। দেশে বিদেশে যে যেখানে বসে এই মুহূর্তে মাহে রমজানের এই বরকতময় সময়ে চ্যানেল 9-এর পর্দায় দেখতে পাচ্ছেন জমজম ড্রিঙ্কস নিবেদিত আলোকিত জ্ঞানী পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক। আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তলাবুল ইলমি ফারিয়াদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলিমের জন্য জ্ঞান অর্জন করা ফার্জ। প্রিয় দর্শক, জ্ঞান অর্জন এটা অনেক বড় বিষয়, আমাদের ইবাদতের মূল ভিত্তি। আর সেই বিষয়টিকে সামনে রেখেই আমাদের এই বিশাল আয়োজন আলোকিত জ্ঞানী। আজকের পর্বে এই গোল্ডেন চেয়ারে আমি আমন্ত্রণ জানাচ্ছি খুলনার বন্ধু আব্দুল মাজিদ ফাইসাল। আব্দুল মাজিদ ফাইসালকে আমন্ত্রণ জানাচ্ছি। কেমন আছেন ফাইসাল ভাই? ভালো আছেন? কেমন লাগছে আপনার? হাত তো কাঁপছে কেন? ভয়ের কোনো কারণ নেই, অনেক কষ্ট করে আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আপনি এসছেন। গোল্ডেন চেয়ার আপনার জন্য অপেক্ষা করছে, আসুন। এ বুকে জমিয়ে রাখি প্রত্যয়, জ্ঞানের লড়াই শেষে আমি। আলহামদুলিল্লাহ ফাইসাল ভাই গোল্ডেন চেয়ারে বসেছেন, আপনার অনুভূতি কি? খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ। ভালো লাগছে? জি। লক্ষ কোটি জনতা আজকে আপনাকে দেখছেন। আলোকিত জ্ঞানীর মঞ্চ, একজন আলোকিত মানুষ। আজকে আমরা দেখব 12টি প্রশ্নের উত্তর আপনার মাধ্যমে কিভাবে কত সুন্দরভাবে পাই, এবং দর্শক যারা দেখছেন তারাও ইনশাআল্লাহ তাআলা আপনার পক্ষ থেকে আলো পাবেন, জ্ঞান পাবেন ইনশাআল্লাহ। আমরা একটু নিয়ম কানুন জেনে নিই, তারপরে ইনশাআল্লাহ তাআলা প্রশ্নে যাব। কেমন? আপনাকে আজকের পর্বে আমরা 12টি প্রশ্ন করব ইনশাআল্লাহ তাআলা, 3টি ধাপে। প্রথম ধাপে 3টি প্রশ্ন, দ্বিতীয় ধাপে 4টি, তৃতীয় ধাপে 5টি প্রশ্ন করব। প্রথম ধাপে যে 3টি প্রশ্ন করব, প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি পাবেন 4 নম্বর, আর ভুল হয়ে গেলে 2 মাইনাস হয়ে যাবে, অর্থাৎ -2। আর এই ক্ষেত্রে কোনো লাইফলাইন আপনি ইউজ করতে পারবেন না। দ্বিতীয় ধাপে আপনার জন্য থাকবে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 7 করে নম্বর। এখানে আপনি 2টো লাইফলাইন ইউজ করতে পারবেন, একটি হলো বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা, আর একটি হচ্ছে 50-50 চান্স। যদি লাইফলাইন ইউজ করে সঠিক উত্তর দিতে পারেন তাহলে 7-এর জায়গায় 5 করে নম্বর পাবেন। আল্লাহ না করুন যদি আপনার ভুল হয়ে যায় তাহলে আপনার অর্ধেক নম্বর কাটা যাবে, অর্থাৎ 3.5 মাইনাস হয়ে যাবে। আর তৃতীয় ধাপে আমরা আপনাকে প্রশ্ন করব ইনশাআল্লাহ তাআলা 5টি। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য থাকবে 12টি করে নম্বর। এখানেও আপনি 2টি লাইফলাইন ইউজ করতে পারবেন, বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা এবং পরিবর্তিত প্রশ্ন। যদি লাইফলাইনের মাধ্যমে উত্তর সঠিক হয় তাহলে 12-র জায়গায় 10 করে পাবেন। আর যদি আল্লাহ না করুন ভুল হয়ে যায় তাহলে অর্ধেক নম্বর কাটা যাবে, অর্থাৎ -6 হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আর যেহেতু আলহামদুলিল্লাহ গোল্ডেন চেয়ারে বসেছেন, আপনার জন্য কিছু পুরস্কার থাকবে। আমি পুরস্কারের কথাগুলো সময় মতন বলবো, ঠিক আছে ইনশাআল্লাহ? মোটামুটি বুঝতে পেরেছেন? 12টি প্রশ্ন যদি সবগুলো লাইফলাইন ছাড়াই আপনি সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনি সর্বোচ্চ নম্বর পাবেন 100 নম্বর। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি আজকের পর্বে বিশেষজ্ঞ প্যানেলে কারা কারা আমাদের সাথে রয়েছেন। আমাদের সাথে আছেন আলোকিত জ্ঞানী 2015-র দ্বিতীয় স্থান অধিকারকারী জনাব মকবুল আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মকবুল আহমদ, আপনাকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আজকে আপনি বিশেষজ্ঞ প্যানেলে বসেছেন,
গত বছর এই চেয়ারে বসেছিলেন, আপনার অনুভূতি কি? শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখো শুকুর যে আমি আলোকিত জ্ঞানী 2015-তে রানার্স আপ হতে পেরেছি। দোয়া করবো আমার ভাইদের, আমার আজকে এই ভাই যেন আরও ভালো করে। অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন বিশেষজ্ঞ প্যানেলে বিশিষ্ট আলেমে দ্বীন, লেখক, গবেষক, সাংবাদিক মোহতারাম মাওলানা আব্দুল কাহার সিদ্দিকী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতু। জনাব আব্দুল কাহার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর মোবারকবাদ জানাচ্ছি আমাদের সাথে আপনি সময় দিয়েছেন। আপনাকেও ধন্যবাদ, দর্শকদেরকে ধন্যবাদ। জাযাকাল্লাহ। আমাদের মাঝে বিশেষজ্ঞ প্যানেলে আরও উপস্থিত রয়েছেন আলোকিত জ্ঞানী 2015-র তৃতীয় স্থান অধিকারকারী মোহতারাম হাফেজ মাওলানা মুফতি তাওহিদুল আলম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাতুহ। তাওহিদুল আলম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে আসার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। শুকরিয়া। আলহামদুলিল্লাহ, বিশেষজ্ঞ প্যানেলের সাথে আমাদের পরিচয় হলো, যারা আজকে আপনাকে সহায়তা করবেন ইনশাআল্লাহ। তো মোটামুটি সব কিছু আমাদের কমপ্লিট, এবার আসল কাজ আমাদের শুরু হবে। তা আমরা কি প্রশ্ন পর্বে চলে যাব? শুরু করব ইনশাআল্লাহ। আব্দুল মাজেদ ভাই, আপনার জন্য আজকের পর্বের প্রথম প্রশ্ন। সালাতে মুসল্লিগণের পরস্পরের মাঝে ফাঁকা রেখে দাঁড়ালে শয়তান কিভাবে কাতারে এসে দাঁড়ায়? ক, ছোট ভেড়ার ছানার ন্যায়। খ, ছোট পাখির ছানার ন্যায়। গ, ছোট দুম্বার ছানার ন্যায়। ঘ, ছোট ছাগল ছানার ন্যায়। আপনি 45 সেকেন্ড সময় পাবেন চিন্তা করার জন্য যে নামাজের মাঝে যদি কাতারে ফাঁকা থাকে, আল্লাহর রসুল বলেছেন শয়তান এসে দাঁড়ায় কার মতন, কতটুকু, সেই প্রসঙ্গেও হাদিসে এসেছে। জি ইনশাল্লাহ, উত্তর হচ্ছে ঘ। ঘ লক করে দেব? লক করে দেয়া হোক ঘ, ছোট ছাগল ছানার ন্যায়। আপনার উত্তরটি যদি সঠিক হয় তাহলে আপনি 4 নম্বর পাবেন, আর সঠিক না হলে তো বিপদ, -2 হয়ে যাবে। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ, খুশি হয়েছেন? মুখে হাসি নেই কেন? আচ্ছা, মাশাআল্লাহ। আমরা দ্বিতীয় প্রশ্নে যাব তাহলে। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পিতার নাম কি? ক, আবু কুহাফা। খ, আব্দুল্লাহ। গ, ওসমান। ঘ, মুহাম্মদ। 45 সেকেন্ড সময় পাবেন। 4টি নাম আমরা দেখতে পাচ্ছি। উত্তর হচ্ছে গ, ওসমান। গ, ওসমান। লক করে দেব? লক করে দেয়া হোক গ, ওসমান। উত্তর কি হয়েছে সেটা জানার আগে একটু জানতে চাচ্ছি, আপনার বাবার নাম কি? আব্বুর নাম হচ্ছে আব্দুল মুমিন। আব্দুল মুমিন, মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন হিসাবে কবুল করুন, আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আপনার যে উত্তরটি আপনি দিয়েছেন, উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ, খুব চমৎকার হচ্ছে। আপনি 2টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন, ইতিমধ্যেই 8 নম্বর পেয়ে গেছেন, মাশাআল্লাহ। রমজান মাস বরকতের মাস, রহমতের মাস, ইবাদতের মাস। আমাদের দর্শকবৃন্দ প্রোগ্রামটি দেখছেন, জ্ঞান অর্জন করছেন। আসলে চমৎকার একটা ভালো লাগা কাজ করছে আমাদের মাঝে। আপনার কেমন মনে হয়? খুব ভালো লাগছে। ভালো লাগছে, মাশাআল্লাহ। তাহলে পরের প্রশ্নে যাচ্ছি। জি। আপনার জন্য তৃতীয় প্রশ্ন। সিয়ামরত অবস্থায় কি ত্যাগ না করলে আল্লাহর নিকট সেই সিয়ামের কোনো মূল্য থাকে না? ক, গীবত ও অপবাদমূলক কাজ করলে। খ, মিথ্যে কথা এবং মিথ্যে কাজ করলে।
গ সুদ ও ঘুষ খেলে, ঘ মিথ্যে ও চগলখুরি করলে। একজন রোজাদার তার রোজা কোনো কাজে আসবে না যদি এই 4টি কাজের মধ্যে এমন একটি কাজ করেন। সেটা কোনটি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কি উত্তর হচ্ছে খ। খ লক করে দেব। লক করে দেয়া হোক খ মিথ্যে কথা ও কাজ। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে সিয়ামরত অবস্থায় কেউ যদি মিথ্যে কথা বলে এবং এই ধরনের কোনো কাজ করে, মিথ্যে কাজ করে, তাহলে এই সিয়াম আল্লাহর কাছে কোনো মূল্যই রাখে না। আমি যা দেখতে পাচ্ছি, স্ক্রিন আমাকে বলছে আপনার প্রশ্নের উত্তরটি এবারও সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমি দেখতে পাচ্ছি 3টি প্রশ্নের সঠিক উত্তর আপনি দিতে পেরেছেন, আর সেই সাথে আপনি অর্জন করেছেন 12টি নম্বর। আর সেই সাথে রকমারি.com-এর সৌজন্যে আপনার জন্য থাকছে গিফট হ্যাম্পার। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জমজম ড্রিঙ্কস নিবেদিত আলোকিত জ্ঞানী 2016, পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক। সময় হয়েছে একটা বিরতিতে যাবার। ফিরে আসছি একটু পর, আমাদের অপেক্ষায় থাকুন। বিরতির পর আপনাদের সবাইকে আবারও সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, জমজম ড্রিঙ্কস প্রেজেন্টস আলোকিত জ্ঞানী 2016, পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক। প্রিয় দর্শক, আমরা জেনেছি রমজান মাসে আমি রোজা রেখেছি, কিন্তু মিথ্যে কথা আমি ছাড়তে পারলাম না, আমি অপরাধকে ছাড়তে পারলাম না। তাহলে এই রোজা, এই সিয়াম আমার কোনো কাজে আসবে না। রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি এই জাতীয় পাপাচার থেকে তিনি আমাদেরকে হিফাজতে রাখুন, আমাদের সিয়াম সাধনাকে কবুল করুন, আমিন। পরের প্রশ্নে যাব আমরা। এবার কিন্তু দ্বিতীয় ধাপে চলে গেলাম। নিশ্চয়ই মনে আছে, সঠিক উত্তরের জন্য 7 নম্বর, আর লাইফ লাইন 2টি পাবেন, 50-50 চান্স, এবং আমাদের বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা। আর চিন্তা করার জন্য সময় একটু পাবেন বেশি, 1 মিনিট। আর ভুল হয়ে গেলেও বিপদ বেশি, 3.5 নম্বর মাইনাস হয়ে যাবে। আপনার জন্য চতুর্থ প্রশ্ন। কোন ব্রিটিশ গভর্নর জেনারেল কলকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেন? ক লর্ড ডালহৌসি, খ লর্ড কর্নওয়ালিস, গ ওয়ারেন হেস্টিংস, ঘ লর্ড কার্জন। বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা চাচ্ছেন? বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা দেয়া হোক। জি, আমাদের ভাই আপনাদের সহায়তা চেয়েছেন। কলকাতা আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠা কার সময়ে, কার তত্ত্বাবধানে হয়েছিল? এই 4 জন ব্রিটিশের মধ্যে কে ছিলেন? জি আলহামদুলিল্লাহ, আমরা যেহেতু সরাসরি বলতে পারবো না, তবে আমরা একটা ক্লু দিব। ওনার সাথে বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠ দ্বিতীয় ধনীর নামের সাথে মিল আছে। ধন্যবাদ আপনাকে। একটি তথ্য, একটি ক্লু তারা দিয়েছেন। সময় কিন্তু দ্রুত ফুরিয়ে যাচ্ছে। আপনার সংশয় থাকলে আরও একটি লাইফলাইন আপনার সামনে রয়েছে, 50-50 চান্স, আপনি সেটিও ব্যবহার করতে পারেন। সময় নেই, খুব দ্রুত বলতে হবে। খ লক করে দেওয়া হোক, খ লর্ড কর্নওয়ালিস। আপনি এই নামটাকে কেন পছন্দ করলেন? পৃথিবীর শীর্ষ 5 জন ধনীর মধ্যে
তারা বলেছেন যে দ্বিতীয় ব্যক্তির নামের সাথে একটা মিল আছে। দেখি আপনার উত্তরটির কি অবস্থা। উত্তরটি সঠিক হয়নি। ওয়ারেন হেস্টিংস। আপনার 3.5 নম্বর মাইনাস হয়ে গেল। অসুবিধা নেই, ইনশাআল্লাহ তাআলা সামনে আর অনেকগুলো প্রশ্ন রয়েছে। আমরা আশা করব, দোয়া করি আপনার জন্য যে ভালো করতে পারেন। আপনার জন্য এবারের প্রশ্ন, বাইজিদ বোস্তামির কবর কোথায়? ক, ইরাকের কুফায়, খ, ইরানের বিস্তামে, গ, চট্টগ্রামে, ঘ, সিলেটে। একজন বড় আল্লাহওয়ালা ব্যক্তি বাইজিদ বোস্তামি, তার কবর কোথায়? এক মিনিট সময় পাবেন চিন্তা করার জন্য। ঠান্ডা মাথায় চিন্তা করে বলবেন আশা করছি, কারণ এর আগের প্রশ্নটি আপনার জন্য বিপদ নিয়ে এসেছিল। জি, উত্তর হচ্ছে খ, ইরানের বিস্তার। ইরানের বিস্তামে? জি। সহযোগিতা নেবেন না? লক করে দেব। লক করে দেয়া হোক খ, ইরানের বিস্তামে। আপনি ইরানের বিস্তামে বললেন, আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামে বিভিন্ন গাছের মধ্যে লাল ফিতা জড়িয়ে বিভিন্ন মানত করা হচ্ছে, বলা হচ্ছে এখানে বাইজিদ বুস্তামের কবর আছে। যাই হোক, আমরা দেখি যে আপনার উত্তরটি সঠিক হয়েছে কিনা। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা তাহলে জানলাম যে বাইজিদ বুস্তামির কবর আসলে চট্টগ্রামে নেই। আমি পরের প্রশ্ন যাব। আপনার জন্য এবারের প্রশ্ন, পবিত্র কোরআনে বর্ণিত আদ জাতির ওপর শাস্তি কতদিন স্থায়ী হয়েছিল? ক, 7 রাত 7 দিন, খ, 5 রাত 6 দিন, গ, 6 রাত 7 দিন, ঘ, 7 রাত 8 দিন। বিশাল একটি শক্তিশালী জাতি, যারা প্রবাহিত বাতাসকে পর্যন্ত চ্যালেঞ্জ করেছিল। রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। তাদের উপর শাস্তি কতদিন স্থায়ী হয়েছিল? চিন্তা ভাবনা করে ঠান্ডা মাথায় উত্তর দেবেন আশা জি, করছি। উত্তর হচ্ছে ঘ, 7 রাত 8 দিন। ঘ, 7 রাত 8 দিন। লক করে দেব। লক করে দেয়া হোক ঘ, 7 রাত 8 দিন। আব্দুল মাজিদ ভাই, আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খুব চমৎকার হচ্ছে। এবং আপনি এক একটি প্রশ্নের উত্তর দিচ্ছেন, সম্মানিত দর্শকবৃন্দ দেখছেন, তারা শুনছেন, তারাও জ্ঞান অর্জন করছেন, আমাদের জ্ঞান অর্জন হচ্ছে, মাশাআল্লাহ। পরের প্রশ্নে যাব, এবং নিশ্চয় মনে আছে এই প্রশ্নটি কিন্তু দ্বিতীয় ধাপের শেষ প্রশ্ন। আপনার জন্য এবারের প্রশ্ন, আমরা একটি মসজিদের ছবি আগে দেখব, তারপরে প্রশ্নটি করব ইনশাআল্লাহ। হাদিস রাসূল হবে আধারে আলোর জ্যোতি। প্রশ্ন হলো, যেই ছবিটি আমরা দেখলাম এই মসজিদটি কোন দেশে অবস্থিত? ক, সৌদি আরব, খ, পাকিস্তান, গ, তুরস্ক, ঘ, কুয়েত। উত্তর হচ্ছে গ, তুরস্ক। গ, তুরস্ক। মসজিদের নাম বলতে পারবেন? একটা আছে সুলতান আহমেদ মসজিদ, আর একটা আছে কি ওইটা না মনে হয়, আরেকটা আর কি। লক করে দেব। জি। সহায়তা নেওয়ার দরকার নেই। লক করে দেয়া হোক গ, তুরস্ক। আপনার উত্তরটি সঠিক হয়েছে।
আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খুব চমৎকার। তুরস্ক গিয়েছেন কখনো? আপনি তো এভাবে উত্তর দিলেন, মনে হচ্ছে যে তুরস্ক থেকে ঘুরে এসেছেন, দুটো মসজিদ দেখেছিলেন। এটা কোন মসজিদ মনে পড়ছে না। আমরা যে মসজিদটির ছবি দেখলাম এটা গ্র্যান্ড সোফিয়া মস্ক নামে খ্যাত, যেটা কামাল আতাতুর্ক মিউজিয়াম নামেও খ্যাতি লাভ করেছে। আমি দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা দ্বিতীয় ধাপ শেষ করে ফেলেছি, এবার তৃতীয় ধাপে যাচ্ছি। আর দ্বিতীয় ধাপেও আপনার জন্য পুরস্কার রয়েছে, হামদর্দের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জমজম ড্রিঙ্কস নিবেদিত আলোকিত জ্ঞানী 2016 পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক। সময় হয়েছে একটা বিরতিতে যাবার, ফিরে আসছি একটু পর, আমাদের অপেক্ষায় থাকুন। বিরতির পর আপনাদের সবাইকে আবারও সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, জমজম ড্রিঙ্কস প্রেজেন্টস আলোকিত জ্ঞানী 2016 পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক। তাহলে পরের প্রশ্নে যাই। তৃতীয় ধাপের প্রথম প্রশ্ন হতে যাচ্ছে অষ্টম প্রশ্ন আমাদের সকলের জন্য। আপনার জন্য অষ্টম প্রশ্ন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবে জন্মগ্রহণ করেন? ক তৃতীয় হিজরি, খ চতুর্থ হিজরি, গ পঞ্চম হিজরি, ঘ অষ্টম হিজরি। খুব চিন্তা ভাবনা করে আপনি উত্তরটি দেবেন। তৃতীয় ধাপে আছেন, সঠিক হলে 12 নম্বর, ঠিক না হলে 6 নম্বর মাইনাস হয়ে যাবে। চাইলে আপনি লাইফলাইন ইউজ করতে পারেন, দুটো লাইফলাইন রয়েছে, বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা অথবা পরিবর্তিত প্রশ্ন। জি, অ্যান্সার হচ্ছে ক তৃতীয় হিজরি। খুব আত্মবিশ্বাসের সাথে আপনি বলে ফেললেন। লক করে দেব তাহলে? জি, লক করে দেওয়া হোক, ক তৃতীয় হিজরি। আব্দুল মাজিদ ভাই, কম্পিউটার স্ক্রিন বলছে আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো লাগছে। আসলে আমি সবসময় চাই এই গোল্ডেন চেয়ারে যিনি বসবেন তিনি যেন সব প্রশ্নের উত্তর দিতে পারেন। আর আপনি যখন সবগুলো প্রশ্নের উত্তর দেবেন তখন আমার ভেতরে অন্যরকম একটা আনন্দ কাজ করে। শুধু আমার ভিতরে না, সম্মানিত দর্শকবৃন্দ সবাই চান যে গোল্ডেন চেয়ারে যিনি বসবেন তিনি উত্তরটি দেবেন সঠিক উত্তর, এবং আমাদের সাথে তার উত্তরটি মিলে যাবে। আমি পরের প্রশ্ন যাব। আপনার জন্য এবারের প্রশ্ন, উজবেক নামক সংখ্যালঘু গোষ্ঠী কোন দেশে বাস করে? ক উজবেকিস্তান, খ কাজাখস্তান, গ কিরগিজস্তান, ঘ আফগানিস্তান। উজবেক নামের সংখ্যালঘু গোষ্ঠী কোন দেশে বাস করে? খুব ঠান্ডা মাথায় উত্তর দিতে হবে, আপনি কঠিন একটা জায়গায় আছেন। চাইলে আপনি সহায়তা নিতে পারেন। বিশেষজ্ঞ প্যানেল সহায়তা। বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা চাচ্ছেন? বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা দেয়া হোক। জি, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে। প্রতিযোগী ভাই আমাদের সহযোগিতা চেয়েছেন, তো সঠিক সহযোগিতা করতে পারলে ভালো লাগবে আমাদেরও। তাকে আমি একটি ক্লু দিচ্ছি যে এমন একটি দেশ, তার রাজধানীর নাম হচ্ছে বিশকেক এবং সেই দেশের মুদ্রার নাম হচ্ছে সোম। আশা করি আমাদের প্রতিযোগী ভাই এখান থেকে তার পর্যাপ্ত সাহায্য নিতে পারবেন। অনেক অনেক ধন্যবাদ। জি, বিশেষজ্ঞ প্যানেল আপনাকে দুটি ক্লু দিয়েছেন, রাজধানীর নাম বলেছেন, মুদ্রার নাম বলেছেন। এই চারটি দেশের যে কোনো একটি দেশে তার সাথে মিলবে।
জি অ্যান্সার হচ্ছে আপনার গ কিরগিজস্তান। গ জি লক করে দেব। জি জি লক করে দেয়া হোক কিরগিজস্তান। আপনি উজবেকিস্তান কেন বললেন না? কারণ প্রশ্নের মানে ভিতরেই মানে উজবেকিস্তান এটা আসলে হওয়া সম্ভব অনেকটাই, কারণ উত্তরটা তো তাহলে দেওয়াই হয়ে গেল আর কি, এখানে আচ্ছা। অন্যটা অ্যান্সার হবে আর কি, তাই না? এই জন্য আর কি শহরটা। ঠিক আছে, আপনার উত্তরটি দেখি কি হয়। আপনার উত্তরটি সঠিক হয়েছে। মাশাআল্লাহ। এভাবেই এগুতে হবে, খুব ঠান্ডা মাথায় চিন্তা করে এগুতে হবে। আমি দেখতে পাচ্ছি মাশাআল্লাহ 9টি প্রশ্ন করেছিলাম, আর মাত্র 3টি প্রশ্ন আপনার সামনে রয়েছে। নিশ্চয়ই জানেন খুব কঠিন একটা পথ, মাত্র 10 জন প্রতিযোগী, এবং এই 10 জন থেকে 7 জন চলে যাবেন পরবর্তী রাউন্ডে, আবার সেখান থেকে 4 জন যাবেন পরের রাউন্ডে, সেখান থেকে 3 জন। আপনার জন্য এবারের প্রশ্ন, কোন সাহাবীর ব্যাপারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে তিনি হলেন এই উম্মতের ইউসুফ? ক হাসান ইবনু আলী রাদিয়াল্লাহু আন, খ জারির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন, গ আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আন, ঘ ওসমান ইবনু আফফান রাদিয়াল্লাহু তাআলা আন। বিশাল ব্যাপার, উম্মতের ইউসুফ আলাইহিস সালাম আচ্ছা, বলে হচ্ছে আপনার আখ্যায়িত করা হয়েছে। অ্যান্সার হচ্ছে খ জারির ইবনে আব্দুল্লাহ। খ জারির ইবনু আব্দুল্লাহ। জি কোনো সহায়তার দরকার নেই, ইনশাআল্লাহ। লক করে দেব। লক করে দেয়া হোক খ জারির ইবনু আব্দুল্লাহ। আপনার উত্তরটি এবারও সঠিক হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক চমৎকার। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আলোকিত জ্ঞানী, আর এই আলোকিত জ্ঞানীর মঞ্চ থেকে কিভাবে আলো ছড়াচ্ছেন আমাদের আব্দুল মাজিদ ভাই, আমরা সবাই দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। পরের প্রশ্নে যাব। আপনার জন্য পরের প্রশ্ন, সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহ কত বছর বাংলা শাসন করেন? ক 20 বছর, খ 21 বছর, গ 24 বছর, ঘ 29 বছর। আপনার সামনে দুটো লাইফলাইনের একটি লাইফলাইন আপনি ইউজ করেছেন, আরেকটি বাকি রয়েছে, আপনি সেটি নিতে পারেন যদি কোনো সংশয় থেকে থাকে, কারণ খুব কঠিন একটা অবস্থার মধ্যে আপনি আছেন। বিশেষজ্ঞ প্যানেল। বিশেষজ্ঞ প্যানেল আর নেওয়া যাচ্ছে না, কারণ অলরেডি আপনি নিয়েছেন। শুধু পরিবর্তিত প্রশ্নটা আপনি নিতে পারবেন। পরিবর্তিত প্রশ্ন। তাহলে এই প্রশ্নটা কি আমরা সরিয়ে দেব? আমাদের ভাই আরেকটি লাইফলাইনের সহায়তা নিয়েছেন, আর সেটি হলো পরিবর্তিত প্রশ্ন। পরিবর্তিত প্রশ্নের সুযোগ দেয়া হোক। আপনার জন্য পরিবর্তিত প্রশ্ন, কোন সুলতান চাঁদপুর থেকে চট্টগ্রাম পর্যন্ত প্রধান সড়ক নির্মাণ করেন? ক শের শাহ, খ শামসুদ্দিন ইলিয়াস শাহ, গ ফখরুদ্দিন মুবারক শাহ, ঘ গিয়াসউদ্দিন আজম শাহ। কোন সুলতানের আমলে চাঁদপুর থেকে চট্টগ্রাম পর্যন্ত প্রধান সড়ক নির্মাণ করা হয়? খুব ঠান্ডা মাথায় চিন্তা করে উত্তরটি দেবেন। এখানে 4 জন সুলতানের নাম রয়েছে। ঘ জি, ঘ গিয়াসউদ্দিন আজম শাহ। ঘ গিয়াসউদ্দিন আজম শাহ। লক করে দেব। জি, লক করে দেয়া হোক ঘ গিয়াসউদ্দিন আজম শাহ। আমি দেখতে পাচ্ছি আপনার এই উত্তরটি সঠিক হয়নি।
উত্তর হলো ফখরুদ্দিন মুবারক শাহ। তার আমলে মূলত চাঁদপুর থেকে চট্টগ্রাম পর্যন্ত প্রধান সড়ক নির্মাণ করা হয়। আমার মনে হচ্ছে যে আমাদের এই অনুষ্ঠান যারা দেখছেন, যারা চাঁদপুরের অধিবাসী, যারা চট্টগ্রামের অধিবাসী বা এই পথ যারা অতিক্রম করেন, তারা নিশ্চয়ই এখন শুনে প্রীত হবেন যে এই রোডটি কে তৈরি করেছিলেন, কার আমলে তৈরি করা হয়েছিল। অসুবিধা নেই, আরও একটি প্রশ্ন রয়েছে আপনার জন্য, যদিও লাইফলাইন আর পাচ্ছেন না, শেষ হয়ে গেছে। আমরা কি পরের প্রশ্নে যাব? আপনার জন্য সর্বশেষ প্রশ্ন। আমরা এখন একটি ইসলামিক গান শুনবো, তারপরে প্রশ্নটি করছি। أنا العبد الذي كسب الذنوب وصدته الأماني أن يتوب. أنا العبد الذي يضحى حزينا على زلاته قلقا. আমরা একটি গান শুনলাম। প্রশ্ন হলো, এই ইসলামী সঙ্গীতটি কে গেয়েছেন? ক মাহের জৈন, খ আহমদ বুখাতির, গ রশিদ আল আফাসি, ঘ সামি ইউসুফ। খুব চমৎকার একটি গান, ইসলামী সঙ্গীত, যেখানে একজন নগণ্য বান্দা তার রবের সামনে তার ভুলের কথা স্বীকার করে ক্ষমা চাচ্ছেন, তওবা করছেন। খুব বিখ্যাত একটি গান। সামি ইউসুফ, সামি ইউসুফ, আহমদ বুখাতির। আহমদ বুখাতির। কোনটা নিব? আহমদ বুখাতির, সামি ইউসুফ নেব না? ভেবে চিনতে বলছেন? জি, খুটকা লাগতেছে, আহমদ বুখাতির না সামি ইউসুফ? একটা মাহের জৈন ছিলেন, রশিদ আল আফাসি ছিলেন। এই দুটো না, এটা দৃষ্টি। জি, এই দুটো না, মাহের জাইন আর রশিদ রেশা আলফাসি না। এটা মোটামুটি আপনি নিশ্চিত? জি। শুধু আহমদ বুখাতির আর সামি ইউসুফের মধ্যেই আপনার ভেতরে দোদুল্যমান অবস্থা। তাহলে কি আমি আহমদ বুখাতির লক করে দেব? জি। লক করে দেয়া হোক আহমদ বুখাতির। আপনি যে উত্তরটি দিয়েছেন, উত্তরটি সঠিক হয়নি। এই ইসলামী সঙ্গীতটি গেয়েছেন রশিদ আল আফাসি। দুঃখিত, আরও 6টি নম্বর মাইনাস হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আমরা মোটামুটি আজকের পর্বে আপনাকে যা প্রশ্ন করার সেগুলো করে ফেলেছি এবং আপনার পক্ষ থেকে উত্তরও পেয়েছি। সব মিলিয়ে আপনি যে নম্বর পেয়েছেন তা হলো 51.5 নম্বর। আলহামদুলিল্লাহ, আমরা মোবারকবাদ জানাচ্ছি আপনাকে, আর ইনশাআল্লাহ তাআলা ভবিষ্যতে আরও ভালো করবেন সেই প্রত্যাশা করছি। আব্দুল মাজিদ ভাই, আপনার জন্য কিছু গিফট রয়েছে। রকমারি.com-এর সৌজন্যে কিছু মহামূল্যবান বই, প্লিজ। তমা লেদারের সৌজন্যে রয়েছে আকর্ষণীয় একটি ব্যাগ আপনার জন্য, এবং সবশেষে হামদর্দের সৌজন্যে রয়েছে একটি গিফট হ্যাম্পার। প্লিজ একটু সাবধান। আলহামদুলিল্লাহ, আমরা আশা করছি যে আপনাকে সামনে আরও পাবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আমরা জানি যে আপনাদের মনে অনেক প্রশ্ন রয়েছে, উত্তর জানা আছে, আর তাই আলোকিত জ্ঞানীর এই মঞ্চ থেকে এবার আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে জ্যাকপট প্রশ্ন। রোজা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? আমি আবারও বলছি, রোজা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? উত্তর জানা থাকলে আপনার মোবাইলের মেসেজ অপশন থেকে
আলো লিখে, ALO আলো লিখে স্পেস দিয়ে আপনি আপনার নাম, ঠিকানা আর সঠিক উত্তর সহ পাঠিয়ে দিন 7171 নম্বরে। বিজয়ীর জন্য রয়েছে রাহাবার পাবলিকেশনসের পক্ষ থেকে মহামূল্যবান হতে চাই আলোকিত জ্ঞানী এই বইটি এবং রকমারি.com-এর সৌজন্যে মহামূল্যবান কিছু বই। সেই সাথে সর্বোচ্চ SMS দাতার জন্য রয়েছে জমজম ড্রিঙ্কের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমাদের অনুষ্ঠানের শেষ দিকে আমরা চলে এসেছি। মাহে রমজান, রব্বুল আলামিন এই মাসে কোরআন নাজিল করেছেন, আমাদের ইবাদতের মাস। আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে আমরা যেন সবাই যে কোরআন আমাদের উপর নাজিল করা হয়েছে সেই কোরআন বুঝে পড়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, আমিন। আজকের পর্বে আমাদের মাঝে যারা সম্মানিত অতিথি এবং বিশেষজ্ঞ প্যানেলে এসেছেন, আপনাদের সবাইকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। আর সেই সাথে প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। আগামীকাল ঠিক একই সময়ে আমাদের প্রিয় চ্যানেল 9-এর পর্দায় দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।